শুভ সকাল বলবো না শুভ দুপুর বলবো নিজেও জানি না। এখন অলমোস্ট বেজে গেছে হলো 12টা, 12টা 15, না 1:45 বাজে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে ছিল বুধবার। কালকের মতন একটা দিন একটা রাজ্যে জীবনে আসতে পারে এটা কোনোদিনও কল্পনাও করে উঠতে পারিনি। আমার চোখ মুখ দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কতটা পরিমাণে বিধ্বস্ত। কালকে দুপুরে মানে বুধবার দুপুরে সেই যে ভাত খেয়েছি আর এখনো অবধি কিছু খাইনি, শুধু জল চা এসব খেয়েছি। আর ওদিকে সেই যে বুধবার দুপুরবেলায় একটু ঘুমিয়েছিলাম 3:30 থেকে 4:30, তারপর থেকে সারাটা রাত জাগা, এখনো অবধি জাগা। আমি নই একা, আমার বাড়ির প্রত্যেকটা মানুষই জাগা। তোমরা হয়তো অনেকে আমার ভিডিও দেখো, যারা আমার ভিডিওগুলোকে একদম শুরু থেকে দেখছো তারা হয়তো দেখে থাকবে আমার মাসিকে ভিডিওতে, কারণ মাসির ভিডিও আর শেষের দিকে করা হয়নি। একদম শুরুর ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আমার মাসি, আমার মাসি আর এই পৃথিবীতে নেই, সবকিছুর মায়া ত্যাগ করে চলে গেছে। কাঁদতে কাঁদতে আজকে চোখের জলটা সত্যিই শুকিয়ে গেছে। মানে আমি ভাবতেও পারছি না আমার মাসি নেই। সেই ছোট্টবেলা থেকে আমাদের জগতই ছিল আমাদের মামা মাসি এদেরকে নিয়ে। ভাবতে পারছি না, কল্পনার বাইরে, জাস্ট কল্পনার বাইরে। মানে মনে হচ্ছে কি মাসির বাড়ি গেছি, মাসিকে দেখছি, মাসির বডিটা নিয়ে এসছে, শ্মশানে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি সব স্বপ্ন দেখছি। একটু পরে উঠে দেখবো যেসব ঠিক হয়ে গেছে। ওটা আমার স্বপ্ন ছিল, কিন্তু না, স্বপ্নটা এবার সত্যি হয়ে গেছে। অনেক সময় না অনেক খারাপ মানুষ, মানে অনেক মানুষকে নিয়ে আমরা খারাপ স্বপ্ন দেখি। সকালবেলা উঠে উঠে জলকে বলি ঠাকুর কারোর যেন কোনো ক্ষতি না হয়। আজকের এই ভিডিওটা না করলেও চলতো, আজকের এই ভিডিওটা হয়তো তোমাদের না জানালেও চলতো। তোমাদের জানানোর থেকেও সব থেকে বেশি গুরুত্ব আমার কাছে এইটা, আজকের দিনে দাঁড়িয়ে যেই কষ্টটা আমরা ফিল করছি, আজ থেকে কিছুদিন পর গিয়ে হয়তো সংসারের তাড়নায় আমরা সমস্ত কিছু ভুলে যাব। কিন্তু আমার মাসিটা যে চলে গেছে সে আর ফিরবে না। তার জন্য যার কষ্ট পাওয়ার সে পাবে, যার না পাওয়ার সে পাবে না। এই দিনটাকে আমরা আর ফিরে পাবো না, মাসিকে আর ফিরে পাবো না। এমন একটা দিন, এমন একটা অভিশপ্ত রাতও যে আসতে পারে কল্পনা করতে পারিনি। আমার মাসি ছিল একদম শান্ত ঠান্ডা প্রকৃতির একটা মানুষ। ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন থাকে না, এটা কথা ঠিক আছে। থাকলো না, সেও চলে গেল। সবকিছু ফেলে রেখে, সংসার, ছেলে মেয়ে স্বামী সবকিছু ফেলে রেখে চলে গেছে। কালকে রাত্রে সন্ধেবেলা উনি মারা গেছে। আজকে আমরা সমস্ত কাজ টাজ সেরে এসেছি বাড়িতে, তখন 8:30 মতো বাজে। বাড়ি আসার সাথে সাথে গণেশকে খাবার দিলাম, স্নান করে নিয়ে আর কি খাবার টাবার দিলাম। গণেশ খেয়ে আগে অফিসে গেল, কারণ ও কালকে ওখান থেকে বেরিয়ে গেছিলো, ওর গাড়ি ওখানে রয়েছে, ওকে কাজে যেতেই হবে, চলে গেছে কাজে। আর মনা খেয়ে দিয়ে এখন একটু ঘুমাচ্ছে। ও সারা রাত ঘুমাতে পারেনি, মানে কেউই আমরা সারা রাত ঘুমাইনি। আর আমি তো এখন ঘুমালে চলবে না, আমাকে ঘর মুছতে হলো, স্নান করতে হলো, বৃহস্পতিবারের পুজো দিতে হলো, রান্না করতে হলো, নিরামিষ খেতে হবে যেহেতু শ্মশানে গিয়েছিলাম আমরা। সমস্ত কিছু সেরে এখন আমি জাস্ট এইটুকু একটু ভিডিও বানাবো, বানিয়ে আমি এখন একটু শোবো। যেটা বলছিলাম, এই ভিডিওটা বানানোর আমার একটাই মানে যে আজ থেকে বহু বছর পর গিয়ে যখন ইউটিউবটাকে ঘাঁটবো আর এই ভিডিওটা আমাদের চোখের সামনে আসবে, আজকের এই দিনটার কথা খুব করে মনে পড়বে, মাসিকে মনে পড়বে। কারণ সংসারের তাড়নায় আর কাজের তাড়নায় আমরা আমাদের মাসিকে ভুলে যাব, সবারই তাই হয় আর কি। কিন্তু এই এই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে যখন এই ভিডিওটা দেখবো না, একবার হলেও মাসির কথা মনে পড়ে যাবে। এই জন্যই না এই ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে চাই, জানো তো। এই যে আজকে সে নেই, চালিয়ে দেখতে পারতাম কেমন ছিল, কি করতো কি না করতো। অনেকে বলবে এটা বেশি কষ্টের, বেশি বেদনাদায়ক, কিন্তু আমার মনে হয় তবুও তো তাকে একটু দেখতে পারতাম। সে তো নড়াচড়া করছে, আছে মাসির ভিডিও আছে, একদম যে নেই তা নয়। মাসির ভিডিও আছে একদম শুরুর দিকে, আমার ইউটিউব চ্যানেলের শুরুর দিকে গেলে তোমরা হয়তো দেখতে পাবে যে মাসির ভিডিও আছে। যাক, এখন আর বেশি কথা বলতে পারছি না। মাসি যেখানে আছে যেন ভালো থাকে, তোমরাও সেটা প্রার্থনা করো। মাসি খুব ঠাকুরের নাম নিত গো, তাও মাসি থাকলো না, চলে গেল। চল, আজকে আর কোনো ভিডিও বানাতে পারলাম না, দেখা হচ্ছে নতুন ভিডিও।